আলাইকুম। আমি মোশাররফ হোসেন নবী, যুক্তরাজ্য লন্ডন থেকে। আমাদের বরদুশিয়া সহ ব্রাহ্মণপাড়া বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রামের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আমার কথা শুনছেন, যারা আমাকে চিনেন, সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা। আমি গত কয়েক পর্বেই আমার নিজের গুণাবলী বললাম। এখন আমার দুষ্ত্রুটিগুলা বলি। এগুলোর থেকে যারা, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা এখন স্টুডেন্ট, যারা ছোট, যারা আমরা বড়দেরকে ফলো করো, তাদের উদ্দেশ্যে বলা। আশা করি সুন্দরভাবে নিবে, বিচার বিশ্লেষণ করে তোমরা এগুলো গ্রহণ করবে। আমার দোষের মধ্যে আমি একটা কথা বলবো। আমি যখন গ্রামে থাকি তখন তোমরা অনেকেই জানো, এখন আছে কিনা জানি না, গ্রামের বাড়িতে কোনো একটা ঘরে একটা মক্তব হতো, যেখানে সকালবেলা আমাদের একজন হুজুর থাকতেন, গ্রামের কোনো হুজুর, ওনাদের কাছে আরবি পড়াশোনা করতাম এরকম। তো আমাদের গ্রামে এরকম, বা আমার বাড়িতেও ছিল আমাদের এক দাদা, ওই দাদা পড়াইতেন। তো দাদা তো দাদাই, হঠাৎ একদিনকে আমার এক খালতো ভাই আমাদের বাসায় বেড়াইতে আসাতে আমি ওই দিনকে মক্তবে যাই নাই, তখন ছোট। না যাওয়াতে দাদা যে মক্তবে পড়ান তার উঠান থাকে, উঠানের সামনে আমি দুষ্টামি করতেছি, বল খেলতেছি ছোট্ট একটা বল দিয়ে ওই খালতো ভাইয়ের সাথে, যেহেতু আমি ছোট। তো দাদাই করছি কি, তার ওনার হাতে লাঠিটা দিয়া, যাতে আমি এখানে না খেলি, আমাকে বাড়ি বাড়ি মারে নাই, মানে ছোড়া মারছে আর কি, মানে আমার উপরের দিকে মারছে। তা আমি লাঠিটা নিয়ে আবার দাদার দিকে মেরে দিছি। এই যে একটা বেয়াদবি করছি, এই বেয়াদবির কারণে কিন্তু আমি পরে কষ্ট পাইছি মনে, যখন আমি বড় হয়েছি। আমি কিন্তু আর কোরআন শরীফ পড়তে পারি নাই, শিখি নাই, শিখতে পারি নাই। যখন আমি কলেজে উঠছি, কুমিল্লাতে থাকি, তখন আমার স্মরণ হলো কেন আমি কোরআন শরীফ পড়তে পারি না। মেট্রিক পরীক্ষা দিয়ে কিন্তু আমি মসজিদে রোজার মাসে সারা দিন কাটাইতাম, একজনের সাথে থাকতাম যে আমাকে কোরআন শরীফটা শিখান, আমার শিখা হলো না। কলেজে উঠে গেলাম, তখন মনে হলো কেন হয় নাই। ওই দাদার সাথে মনে হয় বেয়াদবি করছি, এই জন্য আমার কোরআন শরীফটা শিখা হয় নাই। তখন গ্রামের বাড়িতে ট্রেন যুগে, আগে তো ট্রেনে যাওয়া হতো কুমিল্লা থেকে শশীদল নেমে হাইটা, যেহেতু আমি কুমিল্লায় থাকি মেসে। তখন এই দাদা আইসা বাড়িতে শুনলাম দাদা নাকি মারা গেছে। তখন যোগাযোগ ব্যবস্থা তো এত ভালো ছিল না, টেলিফোন ছিল না। আমি সরাসরি দাদার কবরে চলে গেলাম, ওইখানে দোয়া পড়ে সূরা ফাতিহা, কুলফাল্লা এগুলা পড়ে দাদার কাছে ক্ষমা চাইলাম, হ্যাঁ, যে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। এই যে একটা বেয়াদবি করেছি, এই বেয়াদবিটার কারণে আমি এখনো কোরআন শরীফ পড়তে পারি নাই। কিন্তু মানসিকতাটা কিন্তু আল্লাহ ভালো রাখছে। ছোটবেলাও ছিল কাউকে উপকার করা, কাউকে ভালো পরামর্শ দেওয়া, এটার থেকেও তোমরা কিছু শিখে নিও। বেয়াদবি যে বড় ছোট আত্মীয় স্বজনের কাছে করলে ক্ষমা করে না, এটার ফল আমি একটা পেয়েছি। আরেকটা বলি, তোমাদের কাছে হাস্যকর লাগবে হয়তো বা, কিন্তু আমি এটা অনুশোচনা করেছি। আমি যখন লন্ডনে থাকি, আমি একটা কোম্পানিতে জব করি, ইংলিশ কোম্পানিতে। প্লাস ইভিনিং টাইম বলতে 5টা থেকে রাতের 10টা 11টা পর্যন্ত আমি একটা রেস্টুরেন্টে ডেলিভারি জব করতাম, খাবারটা নিয়ে কাস্টমারের কাছে দেওয়ার জন্য। 9.5 বছর আমি জব করেছি ওই ওইখানে। হঠাৎ আমি একটা কাস্টমার আছে ওইখানে, রেগুলার এই কাস্টমারগুলোই সপ্তাহে তাদেরকে খাবার সাপ্লাই দিতাম। সে কখনো 10টা টাকা, মানে আমরা 10 টাকা বলি আর কি, যে 5 পেনি 10 পেনি থাকলেও যদি মনে করো এটা বিল হয়েছে 19 টাকা 95 পেনি, এই 5 পেনির জন্য সে অপেক্ষা করত। হঠাৎ একদিনকা বৃষ্টির দিন, সে তার এখানে ডেলিভারি করতে গেছি, ডেলিভারির বিল আসলো 20 টাকা, মানে 20 পাউন্ড। সে নতুন 2টা নোট তো, ভুলে ওই যে একটা নোট টান দিতে গিয়ে তার ওয়ালেট থেকে, মানে মানি ব্যাগ থেকে 2টা টাকা 2টা নোট চলে আসছে 40 টাকা। তা আমি যখন ধরেছি, টের পাইছি যে এখানে 2টা, আমি আর কিছু বলি না, নিয়ে আসছি। নিয়ে এসে দেখলাম যে, মনে মনে বলি, আল্লাহ তুমি কখনো 4 আনা পেনি টিপস দাও না, মানে বকশিস দাও না, আজকে 20 টাকা বেশি এসে পড়ছে, দিব না, দেই নাই। এই যে লুপটা করেছি, বিশ্বাস করবেন, তার 41 দিন সময় যায় নাই, তখন ইংল্যান্ডে কালার ফোন, যেটাকে আমরা স্মার্টফোন বলি, স্মার্টফোনও তো এটা বলে না, তখন কালার ফোন আবিষ্কার হয়েছে, লন্ডনে আসছে। সোনি সাইবার শর্ট একটা ক্যামেরা আমি নতুন নিছি, খুব গর্জিয়াস। এই ফোনটা নিয়ে যখন আমি আমার কাজে গেছি,
একটা ইংলিশ কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশনে জব করি, কিছু অফিসিয়াল জব, কিছু শেলফিংয়ের জব, কাউন্টিংয়ের জব। এটা যারা এই দেশে করে তারা বুঝবে। আমি যখন অফিস থেকে প্রিন্ট আউট করে শেলফিংয়ে কাউন্ট করতে গেছি, তখন নর্মাল প্যান্ট, সাদা শার্ট, কালো টাই পরার থাকে। হঠাৎ কাউন্ট করতে গিয়ে যখন ব্যান্ড হয়েছি, মানে ফ্লোরের মধ্যে শুয়ে কাউন্ট করতেছে বটম ফ্লোরগুলা, আমার মোবাইলটা পড়ে গেছে, আমার খেয়াল নাই। হঠাৎ আবার অফিসে গিয়ে যখন এটি কম্পিউটারে সেট করব কয়টা আছে কি আছে, হঠাৎ দেখি আমার পকেটে মোবাইলটা নাই। আমার সাথে সাথে মনে পড়ে গেল ওই যে আমি একজনের 20টা টাকা মেরে খেয়েছি, আমার ফোনটা চলে গেল। তারপর থেকে আমি কানে ধরছি যে আমি আর কখনো এই ধরনের কাজ করব না, কারণ এটা আমাকে মানায় না। এই দুইটা কথাই তোমাদেরকে শেয়ার করলাম খারাপের দিক দিয়ে, তোমরা সুন্দর দৃষ্টিতে নিবে। এই ভালো এইটার থেকে তোমরা শিখে তোমরা নিজের জীবনকে তৈরি করো। ইনশাল্লাহ ভালো থাকো ভাইয়েরা, ছোট ভাইয়েরা, সুন্দরভাবে চলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।